গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 11ই সেপ্টেম্বর আর এখন বাজছে ওই 4টে মতো। আমি রেডি হয়ে গেছি তিশাদিনাকে স্কুল থেকে নিতে যাব বলে। আজ যেহেতু বৃহস্পতিবার ছিল, সকাল থেকে অনেক কাজ ছিল, তাই জন্য আর ভিডিও করা হয়নি। আজকের ভিডিওটাই এখন থেকেই শুরু করলাম। আর বাইরের ওয়েদারটাও প্রচণ্ড মেঘলা মেঘলা। যে দেখো 4টে বলে মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন একটু করে সন্ধ্যা হয়ে যাবে। যাই হোক, চলো। আর আজকে যেহেতু আমার অনেক কাচাকুচিও ছিল, এসব ঘরদোয়ার পরিষ্কার টরিষ্কার করে নিয়ে একবার বাজারেও বেরিয়েছিলাম। এই টমেটোগুলো তোলা হয়নি, এখানে রাখা আছে। আর তিশাতিনা স্কুল থেকে ফিরে এসে টিফিন করবে, কিছু খাবে, তার জন্য একটুখানি আলুর পরোটা বানিয়ে দেবো। মানে সকালেই বানিয়ে দিয়েছিলাম, সেটাই এখানে রাখা রয়েছে। কিছুটা আটা মাখা রয়েছে আর পুরটাও রেডি করা রয়েছে, ওরা আসলে সেটা দিয়ে দেবো। তো রান্নাঘর সব গোছানোই আছে, কিন্তু আজ একটা কাজ করতে হবে। এই যে পাখাটা, এটা তো অনেকদিন ধরে দেখছে এপাশ ওপাশ শুধু দেখাই যাচ্ছে ভিডিওর মধ্যে। তো এটাকে আজকে ভেবেছি তিশাদিনাকে স্কুল থেকে ফেরত নিয়ে আসি, নিয়ে এসে এটাকে পরিষ্কার করে রাখবো। কাল থেকে আর একটু ভাবছি ঘরগুলো পরিষ্কার করতে শুরু করব। তো সেই জন্য তখন এটা গুছিয়ে দিতে হবে আর কি, মানে খাটের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আর কালকে রাত্রিবেলায় কাপড় জামা কাচা হয়েছিল, সেগুলো আজকে সকালে মিলে দিয়েছিলাম। এই যে এখানে এগুলো তো সব শুকনো হয়ে গেছে। তারপরে আবার মেশিনেও কিছু কাচা হয়েছে, একটু আগে এটা শেষ হয়েছে কাচা। তো ওদেরকে স্কুল থেকে নিয়ে এসে এগুলো মিলে দেবো। আর হাতেও কিছু কাচা হয়েছিল, সেগুলো ছাদে মেলা আছে। চলো এখন ওদেরকে নিয়ে আসি, তারপর তোমাদের বাকি কথা তোমাদের সাথে তারপরেই হচ্ছে। এই যে এখন তিশাতিনাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, হাত পা ধোয়া হয়ে গেছে। তবে তিশাতিনা এখন ড্রেস চেঞ্জ করছে, তারপর ওরা ব্যাগ ট্যাগ খালি করবে। ওরা যখন কেউ সব গুছিয়ে নিয়ে ব্যাগ গুছিয়ে বা সব কিছু গুছিয়ে যখন কে আসবে, তখন আমার টিফিনটা রেডি হয়ে যাবে। যা আটা মেখেছিলাম সকালে, সেটারই হাফ ওদেরকে বানিয়ে দিয়েছিলাম। আর এখন বাকি হাফটা এই যে 3টে পরোটা বানাবো, সেটাই 3জনে মিলে নিয়ে নেবো আর কি। স্ন্যাক্স হিসেবে খাওয়া হয়ে যাবে। আর তারপর পরে ওদেরকে একটু দুধ দিয়ে দেবো। এই যে 3টেতেই পুর ভরা হয়ে গেছে। এরপরে চলো এক এক করে বেলে নিই। আমি বেশিরভাগ আলুর পরোটা ময়দা দিয়ে করি, তবে এবার আমি আটা দিয়ে করেছি। এর আগেও কয়েকদিন আগেই করেছিলাম, তিশাদিনাকে টিফিনে দিয়েছিলাম, আটা দিয়ে করেছিলাম। তো তখনও খেতে ভালো হয়েছিল বলে আজকেও আমি আটা দিয়েই করেছি। আর বেলবও তাই আটা দিয়ে। দাঁড়াও, তার আগে বেলার আগে তাওয়াটা বসিয়ে দিই। একটু গরম হতে হতে বেলতে তো বেশিক্ষণ সময় লাগবে না, কারণ পরোটা তো একটু মোটা মোটাই হয়। তাই ওটা হয়ে যাবে তাড়াতাড়ি বেলা, তো ততক্ষণ তাওয়াটাও গরম হয়ে যাবে। এই যে দেখো, বলতে বলতে বেলাও হয়ে গেছে একটা। চলো, তিশাতিনাদের খিদেও পেয়ে গেছে, ওরাও তাই টেবিলে এসে বসেও গেছে। চলো এবার তাড়াতাড়ি করে বেলে নিই, মানে সবগুলো ভেজে নিই। তবে আজকে আমি আর তেল দিয়ে ভাজবো না, ঘি দিয়ে ভাজবো। এই যে এখন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। চলো ওদের দুজনকে তো দিয়ে দিয়েছি, এরপর আমি নিয়েও গিয়ে বসে যাই। আজ নেক্সট ডে, মানে 12 সেপ্টেম্বর। তো কালকে আর এটা পাখাটা পরিষ্কার করা হয়নি, তাই আজকে সকাল সকাল উঠেছি। কালকেই তো বললাম যে আমি আজ থেকে ঘরগুলো পরিষ্কার করব। আমাদের রুমটা আজকে পরিষ্কার করব। দিব্যেন্দুকে বলেছি একটু হেল্প করতে, খাটের ভেতরটা একটুখানি গোছাবো, ও ওইটাই হেল্প করে দিলে যথেষ্ট। তো ওটাই করে দিতে বলেছি, তাই তখন খাটের ভেতরে এই পাখাটাকেও ভরে দিতে হবে। তো সেই জন্য এখন পরিষ্কার করে নিচ্ছি, কারণ তো আর পাখা এখন লাগছে না। পাখা এমনি সিলিং ফ্যানে হয়ে যায়, আর যদি একটু বেশি গরম করে তখন তো এসি চালানো হয় দুটো রুমে। আর দেখো পড়ে থেকে থেকে চারিদিকে কত ধুলো জমেছে। টেবিল ফ্যানটা পড়েই থাকে, ওই জন্য দেখো সামনের খাঁচাটা পরিষ্কার করেছিলাম, তাতেই কত ধুলো বেরিয়েছে। এখন পুরোটাই পরিষ্কার করে নিয়েছি, অনেকটাই চকচকে হয়ে গেছে। চলো এটাকে এবার কাপড় দিয়ে মুড়িয়ে নিই। যদিও দিব্যেন্দুর অফিস আছে, ও তো অফিস যাবে, তার আগে তো রান্না বান্না করতে হবে। সেই জন্য কালকে রাতে আমি তরকারিগুলো করে রেখেছিলাম। ওকে শুধু বলেছি আমাকে হেল্প করতে করতে মাঝখানে গিয়ে একবার একটু ভাতটা শুধু বসিয়ে দিয়ে, তো সেটাই করবে। এখন আমি এই ওদের তিশাদিনাদের খাটটাই যে তুলেছি, তবে তিশাদিনাদের এটা খাট না, এটা আমাদের খাটটাই। খাটের ভেতরটা একটু পরিষ্কার করবো। অনেকদিন ধরে এটা ওটা সব ভরবো বলে রেখে দিয়েছি, কিন্তু ভরা হচ্ছে না। তার মধ্যে একটা হলো ওই যে তিশাদিনাদের ক্যারেটে বেল্টগুলো, ওটা এই কিছুদিন আগেই তো ওদের গ্রিন বেল্ট থেকে ব্রাউন বেল্ট হয়েছে। তো সেই ব্রাউন বেল্ট হয়ে যাওয়ার কারণে গ্রিন বেল্টগুলো পড়ে থাকছিল, তাই সেটা আজকে ঢুকিয়ে দিলাম। আর এই যে দেখো পাখাটাও এখানে আমার কাপড় দিয়ে মোড়ানো হয়ে আছে, একটা পুরানো নাইটি ছিল, সেটা দিয়ে মুড়িয়ে রেখেছি। এরপর এর মধ্যে ভরে দিলাম। বক্স খাট মানে হলো স্টোর রুম, আর আমার খাটটা তো আরোই বেশি স্টোর রুম। এখানে কি যে নেই কিছু মানে বলা যাবে না যে এমন কিছু নেই। দিব্যেন্দু এটা ওটা সব কেনে, আর সেগুলো সব এর মধ্যে ভরে। কিছুই আমার ইউজ করা হয় না, যেমন এই হচ্ছে এয়ার ফ্রায়ারটা,
একটা মাইক্রো ওভেন কেনা হয়েছিল, যদিও সেটা আমার দোষই, হয়তো খারাপ হয়ে গেছে কিনা জানি না। ওতে আমি একটা স্টিলের বাটি দিয়ে গরম করছিলাম, তো তারপরে দেখছিলাম কয়েকদিন চলছিল, আবার এখন দেখছি বন্ধ হয়ে গেছে। এখন না, মানে 2 বছর আগে ওটা বন্ধ হয়ে গেছে, তারপর থেকে ওটা বেরও করা হয়নি। তবে ভেবেছিলাম ওটা সারাবো, তো আর সারানোও হয়নি। এখানে এই সবগুলো একটা একটা করে জমতেই থাকছে, আর তারপর তো এরকম হতেই থাকে। এটা অনেকদিন ইউজ করা হবে না, তো এটা এখন ইউজ করা হবে না, চলো খাটের ভিতর ভরে দিই। এভাবেই খাটের ভেতরটা জমতে থাকে। তাই আমি মাঝে মধ্যে অন্তত বছরে একবার চেষ্টা করি খাটের ভেতরটা খুলে একটু দেখা যে কিছু ফেলে দেওয়ার আছে কিনা, পুরানো জিনিস যেগুলো আর লাগবে না সেরকম জিনিসগুলো ফেলার চেষ্টা করি। তো আপাতত খাটটা গোছানো হয়ে গেছে, এরপর চলো আলমারিটা গোছাতে শুরু করেছি। এই ওপরে এখানটায় দিব্যেন্দুর অফিসে জামা প্যান্টগুলো থাকে, সেগুলোই একটু বের করেছিলাম, দিয়ে ওর ভেতরটা একটু মুছে নিয়েছি, একটু পরিষ্কার করে নিয়েছি। এরপর যা জামা কাপড় ছিল সেগুলো এক এক করে গুছিয়ে দিলাম। আর এখানটায় থাকে আমার ক্রাফটের সব জিনিসপত্রগুলো, যেগুলো বানানো হয়ে গেছে সেটা ওই বক্সটার মধ্যে রেখে দিই। আর বাকি একটা ওয়েট মেশিন আছে, আর ওই ব্যাগটা রয়েছে যেটার মধ্যে ক্রাফটের সব জিনিসপত্রগুলো থাকে, সেখানটা ওগুলো সব বের করে নিলাম। এরপর এখানটাও পরিষ্কার করে ওটাও গুছিয়ে দেবো। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, ও তোমাদের পরিচিতদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। ওপরের একটাও তো পরিষ্কার করা হয়ে গেছে, ওটাও গুছিয়ে দিয়েছি। এরপর চলে নিচের একটা গোছায়। এখানে সেরকম কিছু থাকে না। আর এটা আমার মাইমা দিয়েছিল, এই গ্লাস বোলটা, এটা অনেকদিন ধরেই খুঁজে পাচ্ছিলাম না, এটাও দিয়েও একটা কিছু বানাবো বলে ভেবেছি। এখানে টুকটাক জিনিসপত্রগুলো পড়ে থাকে, একটা ওই কার্পেট ছিল আর এই সব প্যাকেটগুলো ছিল, তো এর মধ্যেই কখন রেখে দিয়েছিলাম ওই হচ্ছে একটা টেবিল ল্যাম্পের কাঁচটা, তো ওটা খুঁজে পাচ্ছিলাম না। আর দুটো দিয়েছিল, একটা তার মধ্যে ভেঙে ফেলেছি আমি পরিষ্কার করতে গিয়ে, আর এই একটা রয়েছে, এটা দিয়েও ভেবেছি একটা টেবিল ল্যাম্পই বানাবো। তো দেখা যাক কিভাবে কি বানাতে পারি। এখানটাও পরিষ্কার হয়ে গেছে, চলো এরপর এখানটাও তাহলে গুছিয়ে নিই। চলো ওই দিকটা তো হয়ে গেছে, এরপর চলো এই ড্রেসিং টেবিলের নিচে এই র্যাকটা, এখানটায় এই খোপটার মধ্যে থাকে সব ব্যাগপত্রগুলো, টুকটাক যা সাইড ব্যাগগুলো থাকে বা এমনি যে কোনো ব্যাগই এখানে থাকে, তবে ট্রলিগুলো না, ছোটোখাটো ব্যাগগুলো এখানে রাখা থাকে। তো এখানটা তো অনেকটা নোংরা হয়েছে আসলে। আমার এটা তো স্লাইডিং দরজা, আর এটা তো একটুখানি করে ফাঁকা থাকে, তো সেই জন্য সেই দিক দিয়ে ধুলোগুলো ঢুকে যায়, আর এই নিচটাতেই যত রকম নোংরা হতে শুরু করে। আর তারপরে যেহেতু স্লাইডিংয়ের এটা তো চ্যানেলটা তো থাকে অ্যালুমিনিয়ামের, তো সেটা দিয়ে আরও ওর গুঁড়োগুলোও বেরোতে থাকে, কালো কালো হয়ে যায়। দিব্যেন্দু কিছুদিন আগে পরিষ্কার করেছিল, কিছুদিন বলে ওই আমাদের মানে কাকা শ্বশুর যখন মারা গেছিলো তারপরে ফিরে এসেও একটু পরিষ্কার করেছিল, তো তখন ওই হয়তো জল দিয়ে ঘষে দিয়েছিল কিনা জানি না এই অ্যালুমিনিয়ামটার ওপরে, তো ওই মেঝেটাতে মানে ওই ক্যাবিন খোপটার মধ্যে কালো কালো দাগ লেগে গেছে, তাই জন্য ওটা উঠছিল না শুকনো কাপড় দিয়ে, তাই এই কাপড়টা একটু ভিজিয়ে নিয়ে আসলাম, তাতে একটু ঘষে দিতে দেখলাম উঠে গেছে। চলো এরপর দেখি এই ব্যাগটার মধ্যে অনেকদিন ধরে ব্যাগগুলো দেখাই হয়নি, তো এর মধ্যে থেকে কিছু খালি করা যায় নাকি দেখি, কাউকে ডোনেট করে দেওয়া বা কাউকে দিয়ে দেওয়া যদি থাকে সেরকমগুলো, বা পুরানো কিছু দেখে আমার ইচ্ছে করলো ইউজ করার জন্য, তো সেগুলো একটু দেখে নিচ্ছি, নিয়ে তারপর এখানটা গোছাবো।
ঈশাদিন এখন স্কুলে চলে গেছে আর এখন বাজছে 12:30 মতো। আমার এদিকটা এখন মানে ওরা অনেকক্ষণ স্কুলে গেছে আর আমার এই পাশটা পুরোটাই গোছানো হয়ে গেছে। এই যে পুরো ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়েছি আর কিছু কিছু জিনিস এখান থেকে সরিয়ে নিয়েছি, ঘুরতে যাওয়া হবে তো তার জন্য সব প্যাকিং করতে হবে। তার কিছু কিছু যেগুলো মনে হয়েছে সেগুলো এই যে এক কাছে করে রেখেছি, পরে আস্তে আস্তে গোছানো হবে। চলো এরপর ওই সাইডটা পরিষ্কার করি, তারপরে এই ঝুল ঝাড়বো, পাখা পরিষ্কার করবো। পাখাটা যদিও 2 সপ্তাহ আগে দিব্যেন্দু করেছিল, সেরকমভাবে পাখাটা চলে না বলে ওই জন্য হয়নি। আর এই এসিটা পরিষ্কার করবো, দিয়ে এই যে চারিদিকে সব নোংরা হয়েছে, এগুলো এরপর গোছাতে হবে। চলো একবার সব পরিষ্কার করে নিয়ে তোমাদের সাথে দেখা করছি। এই যে এখন বাজে 3টে আর সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে ঘরটা পুরো কমপ্লিট করে নিয়েছি। এই ঘরটা শুধু বেডশিটটা পাতা হয়নি, ওটা একটু পরে পাচ্ছি। আর আমার স্নান টানও হয়ে গেছে। এই যে দেখো স্নান খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার ভাবছি 10 মিনিট একটু বসি, আর কিছু শুধু 10 মিনিটই বসতে পারবো, কারণ বেশিক্ষণ বসা যাবে না। সেদিন আগে নিতে যেতে হবে, তার আগে মেশিনে কিছু কাঁচা হয়েছে মানে জামা কাপড়, সেগুলো মিলে দিতে হবে। আর কিছু বেডশিট কাচতে দিয়েছি, সেগুলো তারপরে এখানে নিচে মিলে দেবো। তবে জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসতে হবে আর কি। চলো এবার একটু বসি, তারপরে এই যে নেল পালিশগুলো বিচ্ছিরি হয়ে আছে, একটু নেল পালিশও পরবো ভাবছি আজকে। চলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।